দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত স্মৃতি ভুলে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। তবে এবার শত্রু নয়, একসঙ্গে মিত্র হয়েছে তারা। একসময়ের ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি ব্রিটেন ও জার্মানি এবার সই করল একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। 17 জুলাই লন্ডন শহরে বিস্তৃত পরিসরের এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এমন উচ্চমাত্রার চুক্তি স্বাক্ষরিত হল। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকিকে কেন্দ্র করে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এই চুক্তির অন্যতম লক্ষ্য। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় করবে এবং নিরাপত্তা হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে। এছাড়া অবৈধ অভিবাসন দমনে সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি করতেও উভয় পক্ষ একমত হয়েছে। লন্ডনের ভি&এ জাদুঘরে চুক্তি স্বাক্ষরের পর ডাউনিং স্ট্রিটে যান স্টারমার এবং মার্জ। সেখানে গণমাধ্যমের সামনে স্বাক্ষরিত কেনসিংটন চুক্তির বিষয়ে কথা বলেন তারা। আমরা একসাথে কেনসিংটন চুক্তিতে স্বাক্ষর করেছি, যা ব্রিটেন ও জার্মানির সম্পর্কের ঘনিষ্ঠতার প্রমাণ। মিত্রদের সাথে ঘনিষ্ঠ হওয়া, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনীতি সহ অনেক কিছু এই চুক্তিতে অন্তর্ভুক্ত আছে। এই চুক্তি দুই দেশের জন্য একটি ঐতিহাসিক বিষয়। রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে। ট্রান্সআটলান্টিক দেশগুলোর সম্পর্ক এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। এই নতুন পরিস্থিতিতে আমরা আজ স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে আমাদের দুই দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে চাই। ন্যাটোর সদস্য দেশ হিসাবে ব্রিটেন ও জার্মানি ইতিমধ্যে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের অংশ হিসাবে একে অপরের প্রতি সামরিক সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই চুক্তিটিকে একটি অতিরিক্ত গ্যারান্টি হিসেবেই দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ন্যাটোর পূর্ব ফ্ল্যাঙ্কে সামরিক প্রস্তুতি অনেক বেড়েছে। ব্রিটেন ও জার্মানি বুঝছে রাশিয়া শুধু ইউক্রেন নয়, বাল্টিক অঞ্চল, পোল্যান্ড ও পূর্ব ইউরোপের জন্যও হুমকি হতে পারে। ফলে দুই দেশ সমন্বিতভাবে পূর্ব ইউরোপের সুরক্ষায় যৌথ বাহিনী গঠন করছে। দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিও তৈরি করছে তারা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপে কিছুটা একঘরে হয়ে পড়েছে ব্রিটেন। ফলে জার্মানির মতো প্রধান ইউরোপীয় শক্তির সঙ্গে নতুন সামরিক অর্থনৈতিক বন্ধুত্ব গড়ে ব্রিটেন নিজের প্রভাব ফিরিয়ে আনতে চাইছে। এর আগে গত বছরের অক্টোবরে ট্রিনিটি হাউস এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি ও জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস, যেখানে দুই দেশের সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, ন্যাটোর পূর্ব ফ্ল্যাঙ্ক সুরক্ষা ও দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র নজরদারির উদ্বেগের বিষয়ে একমত হয়েছিল দুই দেশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।